শাপলা চত্বরে নৃশংসতা ও আওয়ামী লীগ আমলে গুম খুনের বিচার সহ 4 দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল 9টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়, চলবে দুপুর 1টা পর্যন্ত। সরকারি সফরে আজ কাতারে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ তথ্য জানিয়েছে আইএসপিআর। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছরের প্রতিপাদ্য সাহসী নতুন বিশ্বের রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব, সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ, জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত 3টা পর্যন্ত বাংলাদেশ থেকে আরও 17,694 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট 43টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। আজ হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে তথ্য জানানো হয়। ভারতের গোয়া রাজ্যের শিরগাঁওয়ে লাইরাই মন্দিরে পদদলিত হয়ে 7 জন নিহত এবং আহত আরও অর্ধশতাধিক মানুষ। শুক্রবার রাতে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। আগামী অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার 3 দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলবে 4 ম্যাচ। দলটির সফরসূচিতে রয়েছে চীন, অ্যাঙ্গোলা ও কাতার। দলের সঙ্গে সফরে থাকবেন লিওনেল মেসি।